عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال النبي صلى الله عليه وسلم حفت الجنة بالمكاره وحفت النار بالشهوات أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله. স্পিকারটা একটু এদিকে ঘুরিয়ে দেন, এদিকে এটা ঘুরিয়ে দেন, কানে আওয়াজ আসে না। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা, আমার দিকে দেন, এদিকে, ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম وسلم تسليما كثيرا كثيرا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم.
সিলেটের প্রাণকেন্দ্রে অবস্থিত শেখ মৌলভী ওয়াকফ এস্টেট মাসিমপুর জামে মসজিদের 100 বর্ষ পূর্তি উপলক্ষে 2 দিন ব্যাপী পবিত্র ওয়াজ ও দোয়া মাহফিলের সমাপনী দিনের চলমান অধিবেশনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি, বৃহত্তর সিলেটের সুপরিচিত ব্যক্তিত্ব, ইসলাম দরদি, আলেম দরদি, মসজিদ মাদ্রাসা দরদি ব্যক্তিত্ব, মাসিমপুর জামে মসজিদের সম্মানিত মুতাওয়াল্লি হাজি জনাব দেলোয়ার হোসেন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। উপস্থিত আছেন বীরশ্রী ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান সাহেব, দিগার হজরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, যুবক ভাইয়েরা, বাসাবাড়িতে অবস্থানরত পর্দার আড়ালের সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া এবং অনুগ্রহ করে আজকের মাহফিলে আল্লাহর ঘরে আসরের নামাজের পরে উপস্থিত হয়ে কোরআন হাদিসের আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই সেই মহান আল্লাহ পাকের শাহী দরবারে হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধাজনিত কণ্ঠে পবিত্র জবান দিয়ে শুকর আদায় করি এবং বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজরিন, মাসিমপুর এরিয়াতে আমি আরও বয়ান করেছি। 2000 সাল থেকে বয়ানের ময়দানে ওয়াজ শুরু করেছিলাম, 24 বছর অতিক্রম হলো। এই এলাকার অনেক মানুষের সাথে আমার পরিচিতি আছে। মুতাওয়াল্লি সাহেবের কথা তো আরও অনেক আগ থেকে আমরা শুনে আসতেছি, ওনাদের ফ্যামিলির কথা, ঐতিহ্যের কথা। দোয়া করি উনি সহ এলাকার যাদের ত্যাগ তিতিজ্ঞার বিনিময়ে আজকের এই মাহফিলের আয়োজন হয়েছে, আল্লাহ যেন সকলের মধ্যে গানের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। সবাই বলেন আমিন। সকল জিন্দাদেরকে যেন আল্লাহ পাক দীর্ঘ নেক হায়াত দান করেন, বলেন আমিন। এই মাসিমপুর জামিয়াকে যেন আল্লাহ কিয়ামত পর্যন্ত জাতির হেদায়েতের জন্যে কায়েম আর দায়িম রাখেন, বলেন আমিন। সময়টা যেহেতু আসরের বাদ, এই জন্যে আমার মনে হলো সূরাতুল আসরের তাফসীরটা আপনাদের সামনে করার। এই মর্মে আমি সূরাতুল আসর তেলাওয়াত করেছি। পবিত্র কোরআন শরীফে 114টি সূরা আছে, তন্মধ্যে সবচেয়ে বড় সূরার নাম হচ্ছে সূরাতুল বাকারা, সবচেয়ে ছোট সূরার নাম হচ্ছে সূরাতুল কাউসার, এর একটু বড় সূরার নাম সূরাতুল ইখলাস, আর 3 নম্বর বড়, ছোট থেকে 3 নম্বর বড় সূরার নাম হচ্ছে সূরাতুল আসর। as-সূরা হিয়া কিতাতুম মিনাল কুরআন লাহা আউয়ালুন ওয়া আখিরুন। আসগারুস সুওয়ার মিনাল কুরআন সূরাতুল কাউসার, যার আছে মাত্র 3টা আয়াত। আকবারুস সুওয়ার মিনাল কুরআন সূরাতুল বাকারা, যার আছে 286টা আয়াত। সূরাতুল আসর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। তার একটা শানে নজুল আছে, তার কিছু ব্যাখ্যা বিশ্লেষণ আছে। শানে নজুলটা হলো, আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন কালেমা পড়ে মুসলমান হলেন, নবীজি ইসলামের দাওয়াত দেওয়ার পরে বড়দের মধ্যে সবচেয়ে সর্বপ্রথম যিনি মুসলমান হন তিনি হলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ বলেন। তিনি আবার সিদ্দিক। নবীজি মেরাজ থেকে আইসা 7 আকাশ 7 মহাশূন্য, সিদরাতুল মুনতাহা, শরীফুল আকলাম, আরশে আজিম সব ভ্রমণ করে মক্কা থেকে বায়তুল মুকাদ্দাস কয়েক মাসের রাস্তা অতিক্রম করে মেরাজের কাহিনী যখন বেঈমান কাফেরদের সামনে বর্ণনা করলেন,
আরবের বেঈমান কাফেররা তা বিশ্বাস করতে রাজি হলো না। আবু বকরের কাছে গিয়া বলল, আবু বকর, আর কত মিথ্যা কথা বললে তুমি তোমার মুহাম্মদের সাপোর্ট করবা? তুমি মুহাম্মদের সঙ্গ কি ছাড়বা না? শুনছো তোমার মুহাম্মদ কি বলছে? ইদানিং নাকি কয়েক মাসের রাস্তা আরবের, সৌদি আরবের বায়তুল্লাহ থেকে সিরিয়ার ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস কত মাসের রাস্তা। ওখান থেকে আসমানগুলি, মহাশূন্যগুলি ভারী দিয়ে রাতের অল্প সময়ে কিভাবে তিনি আসতে পারেন? এরপরও কি তুমি বিশ্বাস করবে নাকি? আবু বকর জবাব দিলেন, কথাটা কি সত্যি আমার নবী বলছেন? হ্যাঁ। পৃথিবীর বেঈমান কাফেরেরা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে 40টা বছর পর্যন্ত তোমরাই তো আলামিন বলেছ, যার কাছে কোটি কোটি টাকা মূল্যের সম্পদগুলি আমানত রাখা হতো, যিনি একটা টাকাও আমানতের হেরফের করেনি, যিনি ছিলেন মহাসত্যবাদী, যার জীবনে কোনো মিথ্যা কথা ছিল না, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহর জবান থেকে যদি মেরাজের কাহিনী উচ্চারিত হয়ে থাকে, তাম পৃথিবীর কেউ বিশ্বাস না করলেও আমি আবু বকর বিশ্বাস করে নিলাম। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে নবীর মাধ্যমে উপাধি হয়ে গেল সিদ্দিক, মহাসত্যবাদী। কি হয়ে গেল? সিদ্দিক, মহাসত্যায়নকারী, মহাসত্যবাদী। সেই আবু বকর যখন কালেমা পড়ে মুসলমান হলেন, ওনার ব্যবসায়িক একজন পার্টনার নাম ছিল কালাদা ইবনে উসাইদ। কালাদা ইবনে উসাইদ ওনার কাছে আইসা বলল, আবু বকর ভাই, আপনি তো কালেমা পড়া মুসলমান হইয়া মুহাম্মদের সঙ্গ লইয়া ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন, আপনার ব্যবসা বাণিজ্যের ধস নেমেছে, আপনার ব্যবসা বাণিজ্যে কোনো উন্নতি নাই, সব আপনি ইসলামের রাস্তায় দান করে দিতেছেন, মুহাম্মদের কথায় যুদ্ধের জন্য চাঁদা দেন, মুহাম্মদের কথায় গরিব দুঃখীরে সম্পদ বিলিয়ে দেন, সব তো আপনি নষ্ট করে দিতেছেন, আপনি তো ক্ষতিগ্রস্ত হয়ে পড়লেন, কি করতেছেন আপনি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, হে বেঈমান, তুমি আমার বন্ধু হতে পারো, তুমি কিন্তু আসল মাহাত্ম্য জানো না এবং বুঝো না। আমি আবু বকর মুসলমান হওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হই নাই, বরং আমি দুনিয়াতেও সম্মানী হয়েছি, পরকালেও সম্মানী হয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি দুনিয়াতেও সম্মানী হয়েছি, পরকালেও সম্মানী হয়েছি, আমি ক্ষতিগ্রস্ত হই নাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি সম্মানী হলেন? একে তো তিনি কালেমা পড়া মুসলমান হইয়া সারা পৃথিবীর সকল উম্মতের উপরে শ্রেষ্ঠত্ব অর্জন করছেন। নবী বলেন, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়াই হাত্তা আদখুলাহা ওয়া হুররিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি। ও দুনিয়ার মানুষ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বেহেশতে না গেলে কোন নবী রাসূল, তাদের বাপ দাদা, তাদের ছেলে নাতি বেহেশতে যেতে পারবে না। আর আমার উম্মত বেহেশতে না গেলে কোন নবীর উম্মত বেহেশতে যেতে পারবে না। অন্য হাদিসে নবী বলেন, আমার উম্মতের মধ্যে সবার আগে বেহেশতে যাবে আমার আবু বকর, সবার আগে বেহেশতে যাবে আমার আবু বকর। আপনারা বলেন, উনি লাভবান না ক্ষতিগ্রস্ত? সবার আগে যিনি বেহেশতে যায়, ওনার সাথে সম্মানী কি কেউ আছে নাকি? পিয়ারে হাজরিন, নবী যখন জান্নাতের সার্টিফিকেট দেওয়া শুরু করেন, সবার আগে যার নামটা উল্লেখ করেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ, আব্দুর রহমান ইবনে আওফ ফিল জান্নাহ, সাঈদ ইবনে যায়েদ ফিল জান্নাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ, আবু উবাইদা ইবনুল জাররাহ ফিল জান্নাহ, রিদওয়ান
রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। নবী বলেন 10 জনের নাম ঘোষণা হলো জান্নাতে যাবে, সবার আগে যার নাম ঘোষণা করা হলো তিনি হলেন আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। নবী বলেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আসাদুহুম ফি আমরিল্লাহি উমর ওয়া আসদাকুহুম হায়াআন উসমান ওয়া আকদাহুম আলী ওয়া আকরাহুম উবাই ইবনে কাব ওয়া আলামুহুম বিল হালাল ওয়াল হারাম মুআয ইবনে জাবাল ওয়া আফরাদুহুম যায়েদ ইবনে সাবিত ওয়া আমিনু হাযিহিল উম্মাহ আবু উবাইদা ইবনুল জাররাহ। এখানেও সবার আগে আবু বকরের নাম ঘোষণা করলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন খেজুর পাতার ঘরে ঘুমাইয়া আছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশে আছেন। আল্লাহর নবীর ঘর থেকে আকাশের তারকাগুলি দেখা যায়, ঘরের ছাদে অনেকগুলি ছিদ্র, বাহিরে বৃষ্টি পড়ার আগে ঘরে বৃষ্টি পড়ে। নবীজিরে সম্পদ দেওয়ার জন্য জিবরাইল আইসা বলছেন, ওগো আল্লাহর নবী, আপনি যদি চান আরবের সব পাহাড়ের সবগুলিকে পাথরগুলিকে আপনার জন্য স্বর্ণ বানিয়ে দেওয়া হবে। নবী বলেন এই সম্পদের আমার কোনো প্রয়োজন নেই। আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহু আকবার বলেন। আমি সম্পদ চাই না, আমি দুনিয়াতেও মিসকিন হইয়া থাকতে চাই, আমি মিসকিন অবস্থায় মরতে চাই, আমি মিসকিনদের কাতারে হাসরের ময়দানে উঠতে চাই। এমন ছিলেন নবী। আকাশের মিটিমিটি তারকাগুলি দেখা নবীজি প্রশ্ন করলেন, আয়েশা, আকাশের তারকা পরিমাণ সওয়াব আমার উম্মতের কার আছে তুমি জানোনি? আয়েশা বলেন, আমার আব্বা আবু বকরের ছাড়া আর কার হবে? সুবহানাল্লাহ। আমার আব্বা আবু বকর ছাড়া আর কার হবে? নবী বললেন, না গো আয়েশা, তোমার আব্বা আবু বকরের সওয়াব আকাশের তারকা পরিমাণ না। আম্মা জান আয়েশার মনটা একটু মলিন হয়ে গেছে। আরে তাহলে এমন আর কে আছে রে যার সওয়াবটা আকাশের তারকা পরিমাণ? আমার আব্বা কি তাহলে তার চাইতেও কম নাকি? মনটা যখন মলিন হয়ে গেছে, আল্লাহর নবী তাৎক্ষণিকভাবে জবাব দিলেন, শোনো, আকাশের তারকা পরিমাণ সওয়াব হলো আমার সাহাবী উমর ইবনুল খাত্তাবের। সুবহানাল্লাহ। তুমি মনে করছো তোমার আব্বার সওয়াব মনে হয় আরো কম? না, তোমার আব্বা আবু বকরের সওয়াবের পরিমাণ তাম পৃথিবীর কেউ জানে না, আমি নিজেও জানি না, জানেন একমাত্র মহান আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। যার সওয়াব সবার চেয়ে বেশি তিনি লাভবান না ক্ষতিগ্রস্ত? লাভবান, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কালাদা ইবনে উসাইদ বলে যে মুহাম্মদের দিন ধর্ম অনুসরণ কইরা আবু বকর তুমি ক্ষতিগ্রস্ত হয়েছ। নাউজুবিল্লাহ মিন যালিক। বুঝতেছে না লাভ কাকে বলে আর ক্ষতি কাকে বলে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সমান সওয়াব নেকি এই উম্মতের কেউ নাই। যার আগে কেউ কোনো উম্মত বেহেশতে যাইতে পারবে না, সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে যখন আইয়া কালাদা ইবনে উসাইদ এই কথা বলল, আল্লাহ তাআলা সূরাতুল আসর নাজিল কইরা জানিয়ে দিলেন দুনিয়ার মধ্যে লাভবান কারা আর ক্ষতিগ্রস্ত কারা। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেন? ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর।
আমি আল্লাহ আসরের কসম খাইলাম, সময়ের কসম খাইলাম, যুগের কসম খাইলাম, আসরের নামাজের কসম খাইলাম। আল্লাহ কসম খাইয়া কোনো কিছু বললে কথার গুরুত্ব বাইরে যায়। কোরআনের জায়গায় জায়গায় আল্লাহ কসম খাইছে, সুবহানাল্লাহ। কোরআনের জায়গায় জায়গায় আল্লাহ কসম খাইছেন বিভিন্ন বস্তুর। আমরা কিন্তু কোনো বস্তুর নামে কসম খাওয়া জায়েজ নাই। আমরা কসম খাইলে একমাত্র কার নামে খাইতে হবে? আল্লাহর নামে। হ্যাঁ, মোহাম্মদের কসম, কাবার কসম, মসজিদের কসম, কোরআনের কসম, অমুকের কসম, তমুকের কসম। আল্লাহ ছাড়া কোনো গায়রুল্লাহর নামে কোনো কসম চলবে না। কসম কাটতে হবে, কইতে হবে একমাত্র আল্লাহর নামে। আর আল্লাহ তাআলা তার সৃষ্টির যে কোনো বস্তুর কসম খাইতে পারেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানে কয়েকটা ব্যাখ্যা, সময়ের কসম, যুগের কসম, আসরের কসম, আসরের নামাজের কসম। কসম খাইয়া আল্লাহ যে কথাটা বোঝাইতে চান কি, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল ইনসানের আলিফ লাম এটা জিনসি হতে পারে, আহাদিও হতে পারে। সমস্ত মানব জাতি ক্ষতিগ্রস্ত, সমস্ত মানব জাতি ক্ষতিগ্রস্ত। তবে চার দল মানুষ, চারের ভিতরে যারা ঢুকতে পারবে তারা ক্ষতিগ্রস্ত নয়, তারা লাভবান। সমস্ত মানব জাতি ক্ষতিগ্রস্ত, কিন্তু চার দল মানুষ লাভবান, সুবহানাল্লাহ বলেন। আমাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন আছে, নবী রাসূলরা আইসা গেছেন, আমাদের শেষ নবী আইসা গেছেন। ইমানদার আল্লাহওয়ালারা আমাদেরকে আল্লাহর পথে ডাকেন, আর শয়তানের পথে শয়তানেও ডাকে। কথা বলেন ঠিক নি? শয়তান আমাদের পিছনে আসেনি না নাই? শয়তান মানুষের জন্ম থেকে আছে। কারিনুহু মিনাল মালাইকা ওয়া কারিনুহু মিনাল জিন। একজন ফেরেশতা আছে আল মুলহিম নামে, আর একজন শয়তান আছে আল ওয়াসওয়াসা নামে। ফেরেশতায় মানুষকে ভালোর পথে ডাকে, আর শয়তানে মানুষকে খারাপের পথে ডাকে। বাচ্চাটা জন্মগ্রহণের সঙ্গে সঙ্গে শয়তানে একটা কুসা মারে, মাসুস শয়তান হাদিসে বলা হয়েছে। বাচ্চাটারে কুসা মাইরা বলে, তুমি দুনিয়াতে আল্লাহর মাধ্যমে আসো নাই, তুমি আসছো মা বাবার মাধ্যমে, আল্লাহ বিল্লাহ করার দরকার নাই, আমি যেমনে বলবো এমনে চলবা। নাউজুবিল্লাহ বলেন। শয়তানে কি বলতেছে? আমি যেমনে বলবো এমনে চলবেন। স্পিকারের ভলিউম আর একটু বাড়ান, গলার ধরতেছে। আমি যেমনে বলবো এমনে চলবেন। আপনারা বলেন, আমাদেরকে সৃষ্টি করছেন কে? আরো জোরে বলেন কে? আমরা কি আল্লাহর কথায় চলবো না শয়তানের কথায় চলবো? এই কথাটা তো স্মরণ রাখতে হবে, কারণ শয়তান আমাদের দুশ্মন। শয়তান যখন আদমরে সেজদা দেয় নাই আল্লাহর হুকুমে, আল্লাহ তখন তারে চিরজাহান্নামী বানাইছেন। তখন সে আল্লাহর কাছে বলছে, আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আমারে আপনি কিয়ামত পর্যন্ত হায়াত দেন। আল্লাহ বলেন, ইন্নাকা মিনাল মুনজারিন, দিলাম কিয়ামত পর্যন্ত হায়াত। আর কি চাস? কই আদমের রক্তের মধ্যে আমি নিঃশ্বাস চলবার শক্তি দেন। আল্লাহ বলেন, দিলাম। কি করবে? কই আদম সন্তান একটারেও জান্নাতে যাইতে দিব না, ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে বেড়া জালে আবদ্ধ কইরা আমার বন্ধু বানাইয়া জাহান্নামে নিয়ে যাব। নাউজুবিল্লাহ বলেন। এটা কি আমরা সামনে এসে কইছে না আল্লাহর সামনে দাঁড়ায় বলছে? কত বড় সাহস! কিন্তু আল্লাহ কি বলছেন? ওরে পাপিষ্ঠ নরাদাম, ওরে ইবলিস, ওরে শয়তান, তুই শত সহস্র বছর দুঃখা দিয়া আমার বান্দা বান্দিদের গুনাহ করাইয়া জাহান্নামের লাকড়ি বানাইবে। আর আমার বান্দার বান্দি ওয়াজ তাফসীরের আয়োজন কইরা, নামাজ পড়া, হজ কইরা, যাকাত দিয়া, কোরআন তেলাওয়াত কইরা, তাসবিহ পড়া আমি আল্লাহর দরবারে দুইটা হাত উঠে কানবে, তুমি ছাড়া কেহ নাই, দিলে হাকাইয়া কোথায় যাব ফিরাসব গুরিয়া গুরিয়া।
যেভাবে কবুল হয় আরজ আমরা সেভাবে তৌফিক দাও দোয়া করিবার। গুনারি কারণে আল্লাহ দূরে না ফেলিয়া, আমরা যদি ভুলে যাইও তুমি না ভুলিও। পাপিষ্ঠ শয়তান রে, আমার বান্দা বান্দি যখন চোখের পানি ছেড়ে কানবে, আমি আল্লাহ আমার বান্দার চোখের পানিরে তো মূল্যায়ন করি। শত সহস্র বছর গুনাহ করার পরেও মাত্র এক ফোঁটা পানি চাইরা তওবা করে কান্নার বিনিময়ে সাথে সাথে তার জীবনের গুনাহ খাতা মাফ করে দিব। শয়তানের একটা ওয়াদা আছে, আল্লাহরও একটা ওয়াদা আছে। শয়তানের ওয়াদা হইল আমাদের গুনাহ করাইবে, আল্লাহর ওয়াদা হইল তওবা করলে আমাদের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। শয়তানে বাচ্চাদের কুসা দেয়। প্রত্যেকটা বাচ্চা কিন্তু জন্মের সময় মুসলমান হয়ে জন্ম নেয়, হাদিসে আছে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। প্রত্যেকটা বাচ্চা জন্ম নেওয়ার সময় মুসলমান অবস্থায় জন্ম নেয়। মা বাবা ইহুদি থাকার কারণে বড় হইয়া ইহুদি হয়ে যায়, মা বাবা খ্রিস্টান থাকার কারণে বড় হইয়া খ্রিস্টান হয়ে যায়। মা বাবা যেই ধর্মাবলম্বী, বাচ্চাটাও বড় হইয়া সেই ধর্মাবলম্বী হয়ে যায়। এই জন্য বাচ্চাদের কুসা দিয়া নষ্ট করতে চায়। তখন নবীর সিদ্ধান্ত হলো, নবীর হাদিস হলো, ওই বাচ্চাটা জন্মের পরে ডান কানে একটা আজান দাও, বাম কানে একটা একামত দাও। আজান আর একামত শয়তানে সহ্য করতে পারে না, শয়তান বাতাস ছাড়তে ছাড়তে বলায় সুবহানাল্লাহ বলে। আজানের শব্দের মধ্যে কার নাম হয়? সবাই বলেন কার নাম? শাহজালাল মুজাররদি ইয়ামনি এই সুরমা নদী পার হইয়া রাজা গৌর গোবিন্দের সঙ্গে যুদ্ধ করেছিলেন। সশস্ত্র বাহিনীর মোকাবেলায় নিরস্ত্র বাহিনী হাতে তসবিহ আর জায়নামাজ নিয়ে সেই পারে গিয়ে বললেন, ও আমার সাথী সঙ্গীরা, তোমাদের মধ্যে এমন কে আছো রে বালেগ হওয়ার পরে আসরের সুন্নত নামাজটাও কোনোদিন কাজা হয় নাই, ফরজ নামাজ কাজা হবে দূরের কথা, আসরের সুন্নত নামাজটাও কাজা হয় নাই। দাঁড়ায় গেলেন সিপা সালার নাসিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি। দাঁড়াও, তুমি আজান দাও, আজানটাই আমাদের অস্ত্র। সুবহানাল্লাহ। আজান দাও। আজান দেওয়া শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়। আজান দিতে দেরি হয়েছে, রাজা গৌর গোবিন্দের বিল্ডিং গুলি ভাঙতে দেরি হয় নাই। সে আজান দিলে শয়তান পলায়ন করে। আজানের কারণে শয়তান থাকতে পারে না। দুনিয়াতে যারা আজান দেয় আল্লাহ আকাশে বৈশা তাদের প্রশংসা করে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, এই জন্য সন্তানের কানে আজান দিলে, একামত দিলে শয়তান পলায়ন করে। সন্তানের আর কোনো ক্ষতি করতে পারে না। শয়তানে আমাদের ক্ষতিগ্রস্তের মধ্যে নিতে চায়। আল্লাহ জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা সবাই ক্ষতিগ্রস্ত যদি চার দলের অন্তর্ভুক্ত না হও। এক নম্বর দল ইল্লাল্লাযীনা আমানু, দুই নম্বর দল ওয়া আমিলুস সালিহাত, তিন নম্বর দল ওয়াতাওয়াসাউ বিল হক, চার নম্বর দল ওয়াতাওয়াসাউ বিস সবর। আল্লাহু আকবার। এক নম্বর ইমানদার। ইমানদারের কত দাম! পৃথিবীর বেঈমানেরা একটা
সেকেন্ডের জন্য জান্নাতে যাবে না, এরা চিরদিন জাহান্নামে যাবে থাকবে। কিন্তু শিরিক মুক্ত একজন ইমানদার, শিরিক যদি তার ইমানে না থাকে, শিরিক করার জন্য কিন্তু শয়তানে আমাদের পিছনে লাগায়, একদল রে মাজারে লইয়া যায়। কথা বলেন ঠিক নি? কয় ভাই কে আছো? নিশাকুর যাইবানি খরমপুর, খরমপুরে গাঞ্জা পাওয়া যায়। আরে এক সিলিমে যেমন তেমন, দুই সিলিমে মজা, তিন সিলিমে উজির নাজির, চার সিলিমে রাজা। ও বাবা খাজা খাওয়াও গো গাজা, লাগে বড় মজা। আমি বলি এরপরে যে হবে তোমার সাজা, জাহান্নামের আগুনেতে হইবা যখন বাজা, ফুজ এবং রক্ত খাইয়া হইবা তুমি তাজা। ঠিক নেবে ঠিক? এই গাঞ্জাখোরের মাজারে নিয়া গাঞ্জা খাওয়াইতে চায়। মাজারওয়ালা আল্লাহর ওলিরা তো দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এখন এখানে তো গাঞ্জার আখড়া বানিয়ে ফেলেছে। বাবা শাহজালাল তুমি লালে লাল, তুমি কুদরতে কামাল, তোমায় পাইয়া সিলেটবাসী হইয়াছে যে লাল। বাবা শাহজালাল তাই তো তোমার নামে গরু ছাগল সব হালাল। নাউজুবিল্লাহ বলেন। শাহজালালকে কুদরতে কামাল বানায়। কুদরতে কামাল মানে সকল ক্ষমতার মালিক। সকল ক্ষমতার মালিক একমাত্র কে? বাবার নামে গরু ছাগল জবে করলে হবে না, গরু ছাগল হাঁস মুরগ জবে করতে হবে কার নামে? বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে। ঠিক নামে ঠিক? শয়তানে ওই দিকে আরেক দল মানুষে ডাকে, আরেক দল গানের দিকে ডাকে। কয় শিরিক লইয়া ইমান কোনো গ্রহণযোগ্য হবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো মহাপাপ। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যারা শিরিক করবে তাদের জন্য জান্নাত হারাম। তুরাফুল আশিয়াউ বিআজদাদিহা, তাহলে জাহান্নাম ওয়াজিব, জাহান্নামে যাইতে হবে। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, যদি কেউ শিরিক করে তার জীবনের সব আমল বরবাদ। ও 100 বছর নামাজ পড়ছে, 100 বছর রোজা রাখছে, 100টা হজ করছে, 100 কোটি টাকা যাকাত দিছে, মাত্র একবার শিরিক করার কারণে সব বরবাদ হয়ে যাবে, একটারও দাম নাই। শিরিক মুক্ত ঈমানওয়ালার কত দাম! আল্লাহ ফেরেশতাদের বলবে, ও ফেরেশতারা, আখরিজু মিনান নার মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান ফায়ুখরাজুনা মিনহা কাদ ইসওয়াদু ফায়ুলকাউনা ফি নাহরিল হায়া ফায়ামবুতুনা কামা তামবুতুল হিব্বাতু ফি জানিবিস সাইল আলাম তারা আন্নাহা তাখরুজু সাফরা মুলতাওয়াতান। ও ফেরেশতারা, যারা পরিমাণ ঈমান যাদের ছিল, শিরিক মুক্ত ঈমান যাদের ছিল, তাদেরকে জাহান্নাম থেকে বের করা, জাহান্নাম থেকে বের করা হবে। জাহান্নামে জ্বলতে জ্বলতে মানুষ কালো হইয়া যাবে। ওই কালো পটিটারে নিয়া নাহারে হায়ার পানির মধ্যে গোসল দেওয়াইবে। গোসল দেওয়াইয়া একবারে পুত পবিত্র কইরা, পরিষ্কার পরিচ্ছন্ন কইরা, শিরিক মুক্ত একটু ঈমান থাকার কারণে আল্লাহ জান্নাতে পৌঁছে দিবে। শিরিক মুক্ত ঈমানের দাম আছে না নাই? ভাই একজন ঈমানদারের কত দাম! লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহু আল্লাহ। ভাই সারা দুনিয়ার মানুষ যদি বেঈমান হয়ে যায়, সারা দুনিয়ার মানুষ যদি মাজার পূজারী হয়ে যায়, গায়রুল্লাহ পূজারী যদি হয়ে যায়, শিরিক বেদাতি যদি হয়ে যায়, সারা দুনিয়ার কেউ যদি আল্লাহরে না ডাকে, মাসিমপুরের একজন মুসলমান যদি খালি বলে আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার আল্লাহ ছাড়া কেউ নাই, আমার আল্লাহর সাথে কেউ কোনো শরীক নাই, শুধুমাত্র একজন আল্লাহওয়ালার খাতিরে আমি আল্লাহ আসমান ভেঙে দিব না, জমিন ভেঙে দিব না, তামাম পৃথিবী সব টিকে রাখবো। সুবহানাল্লাহ। কিন্তু কোন একজন আল্লাহওয়ালা যদি কষ্ট পায়, আল্লাহওয়ালার কষ্টের কারণে, ইমানদারের কষ্টের কারণে আল্লাহ 7 আসমান ভাঙতে রাজি। সুবহানাল্লাহ। একটা এক্সাম্পল দেই। ইউসুফ আলাইহিস সালামের নাম শুনছেন নি আপনারা? ওনার ভাইয়েরা ওনারে ছোটবেলায় কুয়ায় নিক্ষেপ করছে। 7 বছরের বাচ্চা, বড় সুন্দর, কুয়ায় নিক্ষেপ করছে। 3 দিন পর্যন্ত সেই কুয়ায় থাকছে। একটা ব্যবসায়ী কাফেলা ওই রাস্তা দিয়ে যাইতেছে, আর একটা বালতি ছাড়ছে কুয়ায় পানি উঠাইবার জন্য। ইউসুফ আলাইহিস সালাম তাড়াতাড়ি করে বালতির মধ্যে বসে গেছে, কাফেলার কাছে নিয়ে যাইতেছে। রাস্তার মধ্যে পাইছে ইউসুফের মায়ের খবর।
মা বাবার কবর সামনে থাকলে মা বাবার কবরের সামনে দাঁড়াইয়া কথা বলতে মনে চায়নি না চায় না? কত আছে মাও নাই বাবা নাই, ওই মরণের হাত থেকে কেউ রেহাই পাবে না। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেটায় লাগিয়ে সিঁড়ি। প্রান্তশালার বন্ধুরা আজ শুনেন পেতে দুটি কান, যাওয়ার বেলায় বলবো আমি কি দুঃখে মোর কান্দে প্রাণ। প্রান্তশালার আপন যারা চলে গেছেন কেহ নাই, তুমিও যাবে আমিও যাব, দুনিয়ায় থাকার জায়গা নাই। ভবের ঘাটে নৌকা বাঁধা চারবে তাহা একটু পর, সময় থাকতে ওহে মাঝি নৌকাটি গি বুঝাই কর। তোমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন, তারাও গেছে তুমিও যাবে, থাকবে না কেউ বেশিক্ষণ, ঠিক না বেঠি? কত নাতি মারা যায়, দাদা এখনো দুনিয়াতে আছে। কত সন্তান মারা যায়, বাবা এখনো দুনিয়াতে আছে। মা বাবার কবর দেখলে মনের মধ্যে আবেগ এসে যায়। আরে বাবার বানানো বিল্ডিং আমি থাকতেছি, বাবার কিনা গাড়ি আমি দৌড়াইতেছি, কিন্তু আমার বাবা আজ কবরে চলে গেছে। অন্ধকার খবর, যেখানে কোনো বাতি নাই, যেখানে কোনো সাথী নাই। আরে ওই কবরে কোনো পালং নাই, ওই পালঙ্গের মধ্যে কোনো বিছানা নাই, কবরের মধ্যে অন্ধকার আর অন্ধকার, সাপ আর বিচ্ছু পড়ে আছে। আরে না জানি আমার আম্মা আব্বা কেমন অবস্থা আছে। তাহলে আমার আম্মা আব্বা যে আমার জন্য বাড়ি বানিয়ে গেল, সম্পদ রেখে গেল, আমার জন্য উচিত হইল মরণ পর্যন্ত তাদের রেখে যাওয়া সম্পদ এবং আমার উপার্জিত সম্পদ থেকে আমার মা বাবার জন্য দান খয়রাত করা, ঠিক না বেঠিক? যার প্রমাণ দেখাইছেন আজকে মুতল্লি সাহেবের ফ্যামিলি এবং মাসিমপুরবাসী, যে সমস্ত মুর্দে গানদের পক্ষ থেকে। কারণ 100 বছর পূর্তি উপলক্ষে, তার মানে হইল যারা যারা প্রথম থেকে এগুলি করছেন ওনারা অনেকেই কবরবাসী, ঠিক কিনা? অনেকেই কবরবাসী, ওনাদের দরদ আপনাদের আছে। এই জন্য মাসিমপুরবাসীকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন। আল্লাহ যেন আপনাদেরকে, আপনাদের বংশ বুনিয়াদদেরকে কিয়ামত পর্যন্ত সম্পদওয়ালা বানায়, আর যারা দুনিয়া থেকে বিদায় নিবে তাদের জন্য দোয়া করার ব্যবস্থা করে দেয়। সবাই বলেন আমিন। প্যারে হাজিরিন, ইউসুফ আলাইহিস সালাম মায়ের কবরে দাঁড়াইয়া ওই গোলামরে বলতেছেন, ভাই আমারে তো তুমি কাফেলায় নিয়ে যাবে, আমার মায়ের কবরের পাশে দাঁড়াইয়া আমার মায়ের সাথে একটু কথা বলার সুযোগ দাও। মা তো কবরে, কথা তো নিজেই বলতে হবে। ঠিক আছে দিলাম, শর্ট কইরা বইল, কারণ আমি তোমারে কাফেলায় পৌঁছাইয়া আবার পানি নিতে হবে। কারণ পানির জন্য বালতি ছাড়ছিলাম, পানি উঠে নাই, উঠছো তুমি, ঠিক নি বলেন? উঠছো তুমি, তোমারে পৌঁছাইয়া পানি তো নিতে হবে, পানি নিতে হবে। ঠিক আছে, ইউসুফ আলাইহিস সালাম মায়ের কবরে দাঁড়ায় বলতেছে, মা ও মা, কবর থেকে বাহির হইয়া তোমার সন্তানের চেহারাটা একবার দেখো গো মা। মা, তোমার সতীনের ছেলেরা আমারে মাইরা কি করছে দেখো, আমারে লাথি কিল ঘুষি দিছে, আমার গায়ের জামা কাপড় গুলি খুইলা ন্যাংটা কইরা আমারে খুয়াই ফেলাইছে। তুমি একবার আমার চেহারাটা দেখো গো মা। মা গো, তুমি থাকলে মনে হয় আমার সঙ্গে এমন ব্যবহার করা হতো না। আমার প্রাণের ভাইয়েরা, মায়ের কবরে দাঁড়াইয়া যখন কথা লম্বা হয়ে গেছে, গোলামে ওনার একটা থাপ্পড় মাইরা দিছে, নাউজুবিল্লাহ বলেন। বেহুশ হয়ে মাটিতে পড়ে গেছে। আল্লাহ পাক জিব্রাইলকে পাঠিয়ে বলে, জিব্রাইল যাও, আমার হবু পয়গম্বর, আমার ভবিষ্যতের পয়গম্বর ইউসুফরে থাপ্পড় মারছে, ইউসুফকে গিয়া জিজ্ঞাসা করো, ইউসুফ যদি আমি আল্লাহর কাছে বিচার চায়, আমার বান্দার আমি এত ভালোবাসি, তার কারণে 7টা আসমান ভেঙে আমি জমিনে ফেলে দিব। জিব্রাইল আইসা এই কথা বলছেন, আপনি চাইলে 7 আসমান ভেঙে দেওয়া হবে।
জিব্রাইলের কথা ইউসুফ বলতেছেন, আমি আল্লাহর কাছে বিচার চাই না, আমি আল্লাহর কাছে দয়া চাই। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? আল্লাহর নেক বান্দাদের খাতিরে আল্লাহ আসমান ভাঙতেও পারেন, আর নেক বান্দাদেরকে রাখতে গিয়া আল্লাহ আসমানটারে ঠিকাইয়াও রাখতে পারেন। ঠিক না বে ঠিক? তো ইমানদারের দাম আসেনি। আমরা সবাই ইমানদার হব, আমরা সবাই আমলদার হব, পরস্পরে হকের কথা বলবো, পরস্পরে সবরের কথা বলবো, তাহলে আমরা লাভবান হব। আল্লাহ যেন আমাদের সকলকে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে হেফাজত করেন, সকলকে আল্লাহওয়ালা হইয়া জান্নাতের যোগ্য হইয়া যাইবার তৌফিক দান করেন। বলেন আমিন। দোয়া হবে, কেউ উঠবেন না, দোয়া হবে। আচ্ছা ঠিক আছে। আমার প্রিয় বন্ধু, দোয়া হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জি, মুতল্লি সাহেব বলছেন, আপনাদের বক্তা যিনি, হ্যাঁ আপনাদের আকর্ষণ, উনি আমার প্রিয় বন্ধু মানুষ, নাসিরউদ্দিন সাহেব, মুফতি নাসিরউদ্দিন সাহেব। ওয়াজের মাঠে উনি আমার অনেক পরে নামছেন, এখন বাইরে রয়ে গেছেন। মাশাআল্লাহ, আসবেন, আপনাদের খুব সুন্দর বয়ান শুনবেন ইনশাআল্লাহ। সকলের দাওয়াত, মাগরিবের ঘরে উনি বয়ান করবেন, দাওয়াত দেওয়া হলো। এখন সবার জন্য দোয়া হবে। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب سكرات الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب النيران রব্বুল আলামিন। আমি মুজরিম গুনাহগার মুসাফির হালতে আল্লাহ তোমার মায়ার বান্দাদের নিয়ে, আল্লাহ সাদা দাড়িওয়ালা মুরব্বিয়ানদের নিয়ে, যুবক ভাইদের নিয়ে, মাদ্রাসার তালিবুল ইলম মাসুম বাচ্চাদের নিয়ে, যাদের পায়ের নিচে ফেরেশতারা নূরের বিছানা বিছিয়ে দেয় আল্লাহ। আল্লাহ আমি হাত বাড়াইলাম তোমার ঘরে বৈশা, আমাদের মোনাজাতরে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আমরা যে যা আশা নিয়ে হাত বাড়িয়েছি আমাদের সকলের জায়েজ মাকাসিদগুলি পুরা করে দাও আল্লাহ। আমরা যারা বেমার তুমি শিফা করে দাও, অভাবীদের অভাব দূর করে দাও, ঋণগ্রস্তের ঋণ পরিশোধ করে দাও। আয় আল্লাহ, শেখ মৌলভী ওয়াকফ এস্টেট মাসিমপুরের পক্ষ থেকে আয়োজিত আজকের এই 2 দিন ব্যাপী মহাসম্মেলনকে কবুল ফরমাও। আয় আল্লাহ, মুতল্লি সাহেব সহ ওনার ফ্যামিলির মানুষ সহ এই গ্রামবাসী সকলকে তুমি আল্লাহ ওয়ালা বানায় দাও আল্লাহ, সকলকে জান্নাতি বানায় দাও আল্লাহ। যারা দুনিয়া থেকে বিদায় নিলেন, দীর্ঘদিন ধরে যারা এই সংগঠনটারে আল্লাহ, এই তাফসীরুল কোরআন মাহফিলটারে যারা ধরে রাখলেন আল্লাহ, সকলের কবরে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। সকলের জানে মালে বরকত দান ফরমাও, যাদের আওলাদ আছেন আল্লাহ আওলাদে বরকত দান ফরমাও। আয় আল্লাহ, হালাল পন্থায় মাল বাড়ায় দাও। এই এলাকার সকল মধ্যে গানের কবর জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। খাস করে আলহাজ দেলোয়ার হোসেন সাহেব মুতল্লি সাহেবরে দীর্ঘ নেক হায়াত দান ফরমাও আল্লাহ। দীর্ঘদিন পর্যন্ত মসজিদের খেদমত করার তৌফিক দান ফরমাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, আমাদের পক্ষ থেকে লক্ষ লক্ষ দরুদ আর সালাম নবী